ভারতকে মৃত অর্থনীতি বলে ট্রাম্পের মন্তব্যের জবাব নরেন্দ্র মোদী। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত নাম না করে মার্কিন প্রেসিডেন্টকে জবাব ভারতের প্রধানমন্ত্রী। आज दुनिया की अर्थव्यवस्था कई आशंकाओं से गुजर रही है, अस्थिरता का माहौल है। ऐसे में दुनिया के देश अपने अपने हितों पर फोकस कर रहे हैं। भारत भी दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত, আজব দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের কথায় ভারত যদি এই পদক্ষেপ করে তাহলে সেটা খুব ভালো। রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতের উপর 25% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। Well, I understand India no longer is going to be buying oil from Russia. That's what I heard. I don't know if that's right or not, but that's a good step. We'll see what happens, okay? মার্কিন প্রেসিডেন্টের দাবি অস্বীকার ভারতে। রাশিয়া থেকে এখনো তেল নিচ্ছে ভারত। বিশ্বের দ্বিতীয় অপরিশোধিত তেলের উৎপাদনকারী দেশ রাশিয়া। অপরিশোধিত তেলের উপর অনেকটাই নির্ভরশীল ভারত। সেক্ষেত্রে রাশিয়া থেকে তেল নেওয়া অর্থনৈতিকভাবে ভারতের পক্ষে অনেক বেশি সুবিধার বলে দাবি বিশেষজ্ঞদের। নিজের শুল্ক নীতি নিয়ে নিজের দেশে বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট। ভারত সহ বিভিন্ন দেশের উপর চাপিয়ে দেওয়া শুল্ক নিয়ে ঘরের মধ্যে বিরোধিতা। ভারতের অনড় মানসিকতায় আরও চাপে ট্রাম্প। ভারতের সঙ্গে ব্যবসা ধরে রাখতেই এখন মরিয়া বলে মত বিশেষজ্ঞদের। তিনি ক্রমাগত প্রেসার সৃষ্টির চেষ্টা এজন্যই করছেন কারণ এগুলো শুধুমাত্র আমেরিকার টার্মসে আমাদের যে কৃষির মার্কেট, আমাদের যে ডেয়ারি শিল্প মার্কেট, যে মার্কেটকে ভারত কোনো মূল্যেই ওপেন করে দিতে চাইছে না আমেরিকান ইনভেস্টমেন্ট বা আমেরিকান প্রোডাক্টের কাছে, সেইখানে ঢোকার জন্য তার কিন্তু একটা মরিয়া প্রচেষ্টা। সেই সঙ্গে সঙ্গে তার যে ইমেজ এবং তার যে ইগো, এটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেটাকে রক্ষা করার এটা একটা মরিয়া প্রচেষ্টা। আমেরিকায় চাকরির বাজারে মন্দা। রিপোর্ট প্রকাশ হওয়ার পরই আমেরিকার শ্রম কমিশনারকে ছাঁটাই করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি কারচুপি করে রিপোর্ট তৈরি করা হয়েছে। বাস্তবে এমন কিছু ঘটেনি। আমেরিকার ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের কমিশনার এরিকা ম্যাকএন্টারফার সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেন। তাতে বলা হয় জুলাই মাসে আমেরিকায় চাকরিতে নিয়োগের হার খারাপ। গত 2 মাসে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারেও মন্দা দেখা গিয়েছে। এরপরই কমিশনারকে বরখাস্ত করার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতিবৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। বাড়বে পাহাড়ি নদীর জলস্তর, পার্বত্য এলাকায় নামতে পারে ধস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে বৃষ্টি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনায় হবে বৃষ্টি। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি না হলে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। জমা জলে পড়ে যায় শিশু। উত্তর দমদমে মর্মান্তিক মৃত্যু। উত্তর দমদম পুরসভা 13 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকার ঘটনা। রাস্তাঘাটের পাশাপাশি জলমগ্ন ঘরবাড়ি, একাধিক বাড়িতে হাঁটু সমান জল। শিশুকে ঘুম পাড়িয়ে বাথরুমে গিয়েছিলেন মা। সেই সময় খাট থেকে জলে পড়ে যায় শিশুটি। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের। জলে পড়ে গেছিল তো বাচ্চা নিচ দিয়ে। মানে নিচ দিয়ে কিভাবে জলে পড়ে গেল? খাটে মনে হয় শুয়েছিল বাচ্চা। মানে ওদের তো এতটা হাঁটু অব্দি জল পুরো। ওই জল একদম নিচ থেকে পড়ে গেছে। আর জল পড়েছে মানে তো বাচ্চার কতটুকু? কত বছর? এই 5 মাস। ডিভিসি ছাড়া জলে দুর্ভোগ ঘাটালে। জল বাড়ছে ঝুমি নদীর। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। মনসুকা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম জলমগ্ন। মনসুকা থেকে ঘাটালের সড়ক যোগাযোগ ব্যাহত। নাগারে বৃষ্টি, দুর্ভোগ শিউরিত। কুশকর্ণী নদীর পাড় ছাপিয়ে গ্রামে ঢুকলো জল। ডুবছে বিঘার পর বিঘা জমি। চাষের কাজে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের। বীরভূমের রাজনগরে যাতায়াতে দুর্ভোগ। নাগারে বৃষ্টির জেরে কুশকর্ণী নদীর জলে ভেসেছে ব্রিজ। ঘুরপথে যাতায়াতে চরমে ভোগান্তি। সমস্যায় 12 থেকে 13টি গ্রামের বাসিন্দারা। ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদ। বাংলার শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন। গান্ধী মূর্তির সামনে টানা বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। শনিবার থেকে 2 দিনের ধর্নায় তৃণমূলের মহিলা নেতা কর্মীরা। 26-এর টার্গেট উত্তরবঙ্গ। এবার দার্জিলিং সমতলে তৃণমূলের 9 জনের কোর কমিটি গঠন। কমিটিতে রয়েছেন শঙ্কর মালাকার, গৌতম দেব, পাপিয়া ঘোষ। হারানো জমি ফেরাতেই উদ্যোগ কোর কমিটি।
কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙায় যাত্রী দুর্ভোগ। যাত্রীদের সমস্যা সমাধানে এবার শাটল পরিষেবা রাজ্য পরিবহন দপ্তরের। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত স্টেশন থেকে শাটল বাস পরিষেবা, বিকেলে 5টা থেকে 8টা পর্যন্ত চালু থাকবে বাস শাটল পরিষেবা। যাত্রীদের হয়রানি কমাতে সোমবার থেকে পরিষেবা চালু রাজ্য পরিবহন দপ্তরের। রানাঘাট কৃষ্ণনগরের মাঝে চালু হবে থার্ড লাইন। তৃতীয় লাইন তৈরির অনুমতি দিল রেল বোর্ড। 26 কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরিতে খরচ হবে 475 কোটি টাকা। চলতি মাসেই মেন লাইনে ছুটতে চলেছে এসি লোকাল। সব ঠিক থাকলে 10ই আগস্ট শিয়ালদা রানাঘাট রুটের মধ্যে চালু হবে এসি পরিষেবা। এসি লোকালের ন্যূনতম ভাড়া হতে পারে 35 টাকা, সর্বোচ্চ ভাড়া হতে पारे 120 টাকা। सियालदा से हम लोग रानाघाट चलाने के लिए प्रिपेयर कर रहे हैं। आप 1 से 5 किलोमीटर जाते हैं तो 35 मिनिमम होता है उसका सारा जीएसटी, और रानाघाट का जो अभी तक हमारे पास में वो 120 है एसी का। মহাদেবের আশীর্বাদে পহেলগাঁওয়ে হামলার বদলা। অপারেশন সিঁদুর ও অপারেশন মহাদেবের পর বারাণসীতে গিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর। দেশের মহিলাদের স্বামী হারানোর বদলা মন্তব্য নরেন্দ্র মোদী। जब आतंक और अन्याय होता है तब हमारे महादेव रुद्र रूप धारण करते हैं। ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने भारत का यही रूप देखा है। ये नया भारत भोलेनाथ को भी पूजता है और देश के दुश्मनों के सामने काल भैरव भी बन जाता है। এসআইআর বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে আক্রমণ রাহুল গান্ধীর। ভোট ব্যবস্থা মৃত বলে মন্তব্য কংগ্রেস সাংসদের। একই সঙ্গে 2024-এর ভোটে কারচুপির অভিযোগ, ভোট লুট করে ক্ষমতায় বিজেপির দাবি রাহুল গান্ধী। রাহুলের মন্তব্যে সমালোচনায় বিজেপি। Because the truth, my friend, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. कांग्रेस का एक और प्रोपेगेंडा चल रहा है। चुनाव हारने के बाद कभी ईवीएम पे ठीकरा फोड़ दो, कभी इलेक्शन कमीशन पे ठोक दो, और कभी उनके जो नियम है उन पर प्रश्न चिन्ह खड़ा कर दो। चुनाव के लिए जब आपके पास कोई रणनीति नहीं, कोई मुद्दा नहीं, तो पहले ही हार मानकर आप इस तरह के सवाल खड़ा करते हो। और वो राज्य जहां पर कांग्रेस जीती है वहां पर कभी ऐसे सवाल खड़े नहीं। श्रीमान राहुल गांधी जी को थोड़ा इस पे विचार करना चाहिए कि 2014 में, 2019 में देश की जनता ने कांग्रेस पार्टी को विपक्ष का नेता बनने लायक भी सीटें नहीं दी, और इस बार भी कांग्रेस की 100 सीटें नहीं हो पाई। वो अपनी पार्टी की चिंता करें। नरेंद्र मोदी जी तीसरी बार देश के प्रधानमंत्री देश की जनता के आशीर्वाद से बने हैं, और दुनिया के सर्वाधिक लोकप्रिय नेता श्रीमान नरेंद्र मोदी जी। এসআইআর ভাতা বাড়ল ভোট কর্মীদের। বাড়তি 6000 টাকা দেওয়া হবে বুথ লেভেল অফিসারদের। ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। বিএলওদের ভাতা 6000 থেকে 12000 টাকা করা হলো। কোন রাজ্যে এসআইআর এর কাজ করলে অতিরিক্ত 2000 টাকা করে ভাতা পাবেন। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ ভাতা 30000 টাকা দেওয়ার ঘোষণা। অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের 25000 টাকা দেওয়ার ঘোষণা। ফের আইআইটি ছাত্রের মৃত্যু। এবার আইআইটি বম্বের হস্টেলের 10 তলা থেকে পড়ে মৃত্যু 4র্থ বর্ষের এক ছাত্রের। শনিবার রাতে বম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির হস্টেল বিল্ডিং থেকে ছাত্র ঝাঁপ দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। মৃত ছাত্রের নাম রোহিত সিনহা, বয়স 26। এই বিষয়ে পোয়াই থানায় একটি অভিযোগ দায়ের।